সিরিজের শুরুতেই আমাদের একটা স্কুল দেখানো হয় যেখানে সবাই নিজেদের কাজ নিয়ে ভীষণ ব্যস্ত। কেউ ক্লাসরুমে বসে পড়াশোনা করছে, কেউ আবার বাইরে খেলাধুলা করছে। ঠিক তখনই দুজন ছাত্র নিজেদের মোবাইলে নিউজ দেখতে দেখতে আলোচনা করছিল যে 1 বছর আগে তারা আকাশে বিশাল বিশাল বেগুনি রঙের বল দেখেছিল। যারা প্রথমবার এই বলগুলো দেখেছিল তারা ভয়ে প্রায় আতঙ্কিত হয়ে গিয়েছিল। সেগুলোকে দেখলে মনে হচ্ছিল যেন পৃথিবীর শেষ সময় চলে এসেছে। পুরো পৃথিবীর মানুষ সেই বলগুলোর উপর গবেষণা করেছিল, কিন্তু কেউই বুঝতে পারেনি এগুলো কোথা থেকে এসেছে। এমনকি আর্মিও সেগুলো ধ্বংস করার চেষ্টা করেছিল, কিন্তু যতই আক্রমণ করা হচ্ছিল ততই যেন সেই বলের সংখ্যা বাড়তে শুরু করছিল। পরে বিজ্ঞানীরা যখন খুব গভীরভাবে গবেষণা করলো তখন তারা জানতে পারলো যে এই বলগুলোর ভেতরে এমন কিছু নেই যা পৃথিবীর ক্ষতি করতে পারে। এরপর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। মানুষ এই বিশাল বিপজ্জনক বলগুলোকে আর তেমন গুরুত্ব দিত না। এরপর আমাদের দেখানো হয় ইয়াজু নামের এক ছেলেকে। সে বাস স্টপে নেমে সোজা একটা ইন্টারনেট ক্যাফেতে চলে যায় যেখানে সে বসে গেম খেলছিল। তার বন্ধুরাও সেখানে ছিল এবং তার সঙ্গে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু ইয়ানজু কারো সঙ্গে ঠিকমতো কথা বলতো না, কারণ সে ছিল ক্লাসের টপার ছাত্র। বন্ধু বানানো বা আড্ডা দেওয়ার চেয়ে পড়াশোনাকেই সে বেশি গুরুত্ব দিত। মানে ছেলেটার লাইফে সোশ্যাল লাইফ বলে কিছু ছিল না, শুধু বই আর রেজাল্ট। ঠিক সেই সময় আর্মি ক্যাম্পে একটি বিশাল বল এসে পড়ে। লিচান নামের এক সৈনিক যখন সেটাকে গুলি করার আদেশ দেয় তখন পুরো এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। চারদিকে অদ্ভুত অদ্ভুত শব্দ শোনা যেতে থাকে। এরপর স্কুলে একজন শিক্ষক ছাত্রদের রেজাল্ট দিচ্ছিলেন। ইয়ানজু যেহেতু ক্লাসে প্রথম হয়েছিল তাই সবাই আবারও তার নাম শুনে অবাক হয়। টিভিতে তখন মন্ত্রী ঘোষণা করছিলেন যে এখন থেকে সব স্কুলে পড়াশোনার পাশাপাশি সামরিক প্রশিক্ষণও দেওয়া হবে। এটা বিশেষ করে কলেজে যাওয়ার প্রস্তুতি নেওয়া ছাত্রদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে জানানো হয়। এরপর শিক্ষক পুরো ক্লাসকে আর্মির কিছু ফর্ম দেন যেগুলো তাদের বাবা মার সই করিয়ে জমা দিতে হবে। সবাইকে ফর্ম দেওয়ার পর শিক্ষক একটু মন খারাপ নিয়ে এই ক্লাস থেকে বেরিয়ে যান। ঠিক তখনই ইউনজু নামের এক মেয়ে এমন এক ছেলের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়ে যে আগে থেকেই তাকে হিংসা করত। এদিকে ক্লাসের এক ছেলে জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখে আর্মি স্কুলে এসে পৌঁছেছে। তাদের দেখে পুরো ক্লাসের ছাত্ররা ভাবতে শুরু করে এখন আবার কি হতে চলেছে। সন্ধ্যায় সবাই বাড়িতে গিয়ে আর্মিতে যোগ দেওয়ার ফর্মে বাবা মায়ের সই করায়। সেই ছেলেটা যে ক্লাসে ইউনজুর সঙ্গে ঝগড়া করেছিল সে ছিল ভীষণ আদরের একটু নষ্ট টাইপের। সে কিছুতেই আর্মি ট্রেনিং এ যেতে চাইছিল না, কিন্তু তার মা জোর করেই তাকে পাঠায়। পরদিন সকালে সবাই নিজেদের জিনিসপত্র গুছিয়ে স্কুলে আসে, কারণ এখন থেকে তাদের স্কুলেই থাকতে হবে। তখন লিচান ক্লাসে এসে নিজের পরিচয় দেয়। এই ট্রেনিং এ সেই হবে তাদের লিডার। সে ছাত্রদের বলে সবাইকে একসঙ্গে থাকতে হবে, একে অপরকে বুঝতে হবে আর সঠিকভাবে ট্রেনিং নিতে হবে। ছেলে আর মেয়েদের জন্য আলাদা রুম ঠিক করা হয়, কিন্তু শুরুতে পুরো ব্যাপারটাই ছাত্রদের কাছে সামার ক্যাম্পের মতো লাগছিল। মেয়েরা মেকআপ করতে করতে হাসাহাসি করছিল যেন তারা পিকনিকে এসেছে। তখনই এক মহিলা সৈনিক এসে সবাইকে বকা দিয়ে থামিয়ে দেয়। এরপর সবাইকে মাঠে নিয়ে যাওয়া হয় যেখানে তাদের প্রথম ট্রেনিং ছিল বন্দুক ধরার, কিন্তু ছাত্ররা বন্দুক হাতে পেয়ে খেলনা ভেবে মজা করতে শুরু করে। তখন লিচান রেগে গিয়ে বলে তোমরা যেটাকে খেলনা ভাবছো এটা আসলে এমন একটা অস্ত্র যেটা তোমাদের জীবন বাঁচাতে পারে। এরপর শুরু হয় কঠিন ট্রেনিং। সবাই ক্লান্ত হয়ে পড়ে। কেউ কেউ খুব উত্তেজিত ছিল, আবার কেউ কাঁদছিল আর বলছিল আমরা এখানে থাকতে চাই না, বাড়ি ফিরে যেতে চাই। এমনকি মোবাইল ফোনও নিষিদ্ধ করে দেওয়া হয়। কিন্তু যে ছেলেটা শুরু থেকেই ট্রেনিং এ আসতে চাইছিল না সে লুকিয়ে নিজের ফোন নিয়ে এসেছিল। সে সবাইকে একটা ভিডিও দেখায় যেখানে আর্মি সৈনিকরা পশুদের হত্যা করছে। ভিডিওটা দেখে তার এক বন্ধু বলে এগুলো তখনই করা হয় যখন শহরে কোনো ভাইরাস ছড়িয়ে পড়ে। বিপজ্জনক প্রাণীগুলোকে মেরে ফেলা হয় যেন তারা মানুষের উপর আক্রমণ করতে না পারে। এর মানে সামনে বড় কিছু ঘটতে চলেছে। এদিকে ইউনজু রুম থেকে বের হচ্ছিল, তখন সৈনিক লিচান এসে তাকে থামিয়ে বলে এভাবে একা বাইরে যাওয়া যাবে না, যা করার এখানেই থাকতে হবে। তখন ইউনজু লিচানকে সেই ছেলেটার কথা বলে যে ফোন নিয়ে এসেছিল। লিচান তাকে এ নিয়ে বকা দেয়। এরপর ইউনজু যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন সেই ছেলেটাও তার পেছনে যায়, কারণ সে নিজের ফোনের ব্যাপারে বলে দেওয়ার জন্য ইউনজুর উপর রাগ করেছিল। ঠিক তখনই তাদের সামনে বিশাল একটা বল মাটিতে পড়ে আর তার ভেতর থেকে বের হয় এক ভয়ঙ্কর ক্রাচার। প্রাণীটা এত বড় আর ভয়ঙ্কর ছিল যে দেখেই শরীর ঠান্ডা হয়ে যায়। মুহূর্তের মধ্যেই সেটা ইউনজুকে ধরে ফেলে এবং তাকে খেয়ে ফেলে। আরেকজন ছেলেকেও ধরতে যাচ্ছিল, কিন্তু ঠিক সময় লিচান এসে তাকে বাঁচিয়ে দেয়। কয়েক সেকেন্ডের মধ্যেই সেই ক্রাচার আবার বলের মধ্যে ফিরে যায়। যখন তাদের শিক্ষক পুরো ঘটনা জানতে পারেন তখন তিনি ভীষণ ভেঙে পড়েন, কিন্তু লিচান তাকে বলে এখনই কাউকে বলা যাবে না যে ওই বলের ভেতর থেকে বের হওয়া দানব একটা ছাত্রকে খেয়ে ফেলেছে। সবাই জেনে গেলে ভয় আর বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে। আমরা শুধু বলবো যে ইয়ানজু বাড়ি ফিরে গেছে। এরপর আমরা দেখি লিচান অতীতের স্মৃতিতে ভীষণ কষ্ট পাচ্ছে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যখন আর্মি প্রথমবার সেই বিশাল বল আক্রমণ করেছিল তখন তার ভেতর থেকে ভয়ঙ্কর সব প্রাণী বের হয়ে পুরো এলাকায় তাণ্ডব চালিয়েছিল। সেই হামলায় লিচানের অনেক সহকর্মী সৈনিক মারা গিয়েছিল। তাই লিচান খুব ভালো করেই জানতো এই প্রাণীগুলো কতটা বিপজ্জনক। এদিকে শিক্ষক রেডিওতে খবর শুনতে পান যে আরো 30টা বিশাল বল পৃথিবীতে পড়েছে। খবর শুনে কমান্ডারের অবস্থাও খারাপ হয়ে যায়। সে দ্রুত আদেশ দেয় সব ছাত্রদের যত দ্রুত সম্ভব বন্দুক চালানো শেখাও, আমরা বিশাল বিপদের মুখে আছি। এখন ছাত্ররাও বুঝতে শুরু করে পরিস্থিতি মোটেও স্বাভাবিক নয়। ট্রেনিং এত কঠিন হয়ে উঠেছিল যে তারা ক্লাসেই ঘুমিয়ে পড়ছিল। শিক্ষক তাদের অবস্থা দেখে খুব কষ্ট পেতেন। দিনের পর দিন ট্রেনিং আরো কঠিন হতে থাকে। এক রাতে এক ছেলে স্বপ্ন দেখে কেউ তাকে হত্যা করতে আসছে। প্রাণ বাঁচাতে দৌড়াতে গিয়ে সে সেই বিশাল ক্রাচারকে দেখতে পায় যে তাকে খেয়ে ফেলতে যাচ্ছে, কিন্তু হঠাৎই তার ঘুম ভেঙে যায়।
সবটাই ছিল দুঃস্বপ্ন। পরদিন ছাত্রদের পরীক্ষা নেওয়া হয়। লিচান সবাইকে বন্দুক জোড়া লাগাতে বলে। বেশিরভাগ ছাত্রই খুব ভালোভাবে কাজটা করতে পারে, কিন্তু এক মেয়ে কিছুতেই বন্দুক জোড়া লাগাতে পারছিল না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চেষ্টা করেও সে ব্যর্থ হয়। ফলে অনেকেই তাকে নিয়ে খারাপ কথা বলতে শুরু করে। কিন্তু লিচান সবাইকে থামিয়ে বলে, যুদ্ধে কেউ একা লড়াই করে না, দুর্বল সঙ্গীকেও সাহায্য করতে হয়। যদি সেটা না করো তাহলে সবাই মারা পড়বে। এরপর সবাই খেতে যায়। এক ছেলে বলে, যেটা সে পারে না সেটা আমাদের তাকে শেখাতে হবে। অন্যদিকে যে বল থেকে ক্রাচার বের হয়ে ইয়ানজুকে খেয়েছিল, তার চারপাশে একটা সীমারেখা তৈরি করা হয় যেন আবার কিছু বের হলে কাউকে আক্রমণ করতে না পারে। এরপর আর্মি ছাত্রদের শুটিং রেঞ্জে নিয়ে যায় বন্দুক চালানো শেখাতে। শহরের ভেতর দিয়ে যাওয়ার সময় তারা দেখে পুরো শহর ফাঁকা, কোথাও কোনো মানুষ নেই, কারণ আর্মি সবাইকে নিরাপদ জায়গায় সরিয়ে দিয়েছে। পথে তারা একটা বিশাল গর্ত দেখে, যেখানে সেই বেগুনি বল পড়েছিল। ফিরে আসার সময় লিচান রাস্তার উপর ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিস দেখে বিপদের গন্ধ পায়। সে সবাইকে বলে কেউ এখান থেকে এক পাও নড়বে না। এরপর সে নিজের সৈনিকদের নিয়ে পরিস্থিতি দেখতে যায়, কিন্তু লিচান সেখানে না থাকায় সুযোগ বুঝে দুই ছেলে খাবার কিনতে মার্কেটে চলে যায়। শিক্ষক যখন এটা জানতে পারেন, তখন তিনি লিচানকে নিয়ে তাদের খুঁজতে বের হন, আর সেই সুযোগে ছাত্ররা চারদিকে ছড়িয়ে পড়ে। ঠিক তখন এক মেয়ে রাস্তা থেকে একটা বন্দুক তুলতে যায়, কিন্তু বন্দুকের সঙ্গে একটা কাটা হাতও দেখতে পায়। দৃশ্যটা দেখে সে আতঙ্কে চিৎকার করে ওঠে। চারদিকে রক্ত ছড়িয়েছিল, সবাই ভয় জমে যায়। শিক্ষক সামনে এগোতে চাইলে এক ছাত্র তাকে থামিয়ে বলে, হয়তো এটাই সেই প্রাণী যে ইউনজুকে খেয়ে ফেলেছিল। এতদিন সবাই ভেবেছিল ইউনজু বাড়ি চলে গেছে, কিন্তু এখন তারা বুঝতে পারে সে আসলে মারা গেছে। খবরটা জানার পর সব ছাত্র ভয় আর শোকে ভেঙে পড়ে। হঠাৎই ছোট ছোট ক্রাচার চারদিক থেকে বের হতে শুরু করে। শিক্ষক সবাইকে পালাতে বলে আর বন্দুক দিয়ে গুলি করতে থাকে, কিন্তু এক ক্রাচার খুব নির্মমভাবে শিক্ষককে হত্যা করে ফেলে। সৈনিকরা এসে যুদ্ধ শুরু করে। এক পর্যায়ে এক সৈনিকের মাথা শরীর থেকে আলাদা হয়ে যায়। সবাই দৌড়াতে গিয়ে আলাদা হয়ে পড়ে। কেউ শপিং মলে লুকায়, কিন্তু সেখানেও ক্রাচার ছিল। এক আহত মেয়ে এক ছেলের পা ধরে সাহায্য চাইছিল, কিন্তু ঠিক তখনই এক ক্রাচার এসে তাকে মেরে ফেলে। যে মেয়েটা বন্দুক জোড়া লাগাতে পারছিল না, সে দৌড়ে একটা মলে ঢুকে ঠিক সময় দরজা বন্ধ করে দেয়, আর এভাবেই সে বেঁচে যায়। এদিকে তিন মেয়ে প্রাণ বাঁচিয়ে দৌড়াচ্ছিল, তাদের একজনকে ক্রাচার ধরে ফেলে। তখন এক মহিলা সৈনিক এসে তাকে বাঁচায়, কিন্তু নিজে ভয়ঙ্কর ভাবে আহত হয়। মেয়েটা এতটাই ভয় পেয়ে যায় যে গাড়ির ভেতর লুকিয়ে দরজা বন্ধ করে দেয়। তার বন্ধুরা দরজা খুলতে বললেও সে ভয় কিছুই করতে পারেনি। বাকি মেয়েরা একটা ফোন বুথে লুকিয়ে পড়ে, কিন্তু ক্রাচারগুলো সেখানেও এসে কাঁচ ভাঙার চেষ্টা করতে থাকে। ভুল করে তারা সাইরেন বাজিয়ে ফেলে, আর সেই শব্দে আরো অনেক ক্রাচার তাদের দিকে আসতে শুরু করে। অন্যদিকে কিছু ছাত্র একটা বিল্ডিং এ লুকিয়েছিল, আরো কয়েকজন এসে তাদের সঙ্গে যোগ দেয়। সবাই মিলে সিদ্ধান্ত নেয় তারা বাকি বন্ধুদের খুঁজবে। এদিকে খাবার কিনতে যাওয়া দুই ছেলে নিশ্চিন্তে বসে খাচ্ছিল। বাইরে কি ভয়ঙ্কর অবস্থা চলছে সেটা তাদের কোনো ধারণাই ছিল না, কিন্তু গুলির শব্দ শুনে তারা বাইরে বের হয়। পথে একটা ছোট্ট ক্রাচার দেখে প্রথমে তারা সেটাকে কিউট ভাবতে শুরু করে, এমনকি ওটার সঙ্গে খেলতেও যায়। কিন্তু কয়েক সেকেন্ড পরেই প্রাণীটা তাদের উপর আক্রমণ করে বসে। পার্কিং এলাকায় কিছু ছাত্র আটকা পড়েছিল। এক ছাত্রী এসে তাদের বলে তার সঙ্গে যেতে, কিন্তু তারা ভয় যেতে রাজি হয় না। ঠিক তখনই সেখানে একটা ক্রাচার চলে আসে। সবাই মিলে সেটার সঙ্গে লড়াই শুরু করে। এদিকে ফোন বুথে আটকে থাকা মেয়েদের লিচান এসে বাঁচায়। ঠিক তখনই একটা ক্রাচার লিচানের উপর আক্রমণ করতে যাচ্ছিল, কিন্তু দূরে দাঁড়িয়ে থাকা সেই মেয়েটি, যে নিশানা লাগাতে খুব দক্ষ ছিল, গুলি করে প্রাণীটাকে মেরে ফেলে এবং লিচানের জীবন বাঁচায়। এরপর সবাই আবার সেই জায়গায় একত্রিত হয় যেখান থেকে তারা আলাদা হয়ে গিয়েছিল। সেখানে কিছু সৈনিক আর শিক্ষকের মৃতদেহ দেখে সবাই ভেঙে পড়ে। তখন লিচান পুরো সত্যিটা বলে দেয়। সে জানায় এই বলগুলোর ভেতরে এমন ছোট ছোট দানব আছে যারা মানুষ খায়, আর তাদের সঙ্গে লড়াই করার জন্যই তোমাদের ট্রেনিং দেওয়া হচ্ছে। এটা শুনে সবার অবস্থা আরো খারাপ হয়ে যায়। ঠিক তখনই একটা শব্দ শুনে সবাই ভাবে আবার হয়তো ক্রাচার এসেছে, কিন্তু গুলি তাক করতেই দেখা যায় ওরা সেই দুই ছেলে যারা খাবার আনতে গিয়েছিল। এরপর সবাই আবার স্কুলে ফিরে আসে। সেখানে বাকি ছাত্ররা এখনো ট্রেনিং করছিল এবং তারা কিছুই জানতো না বাইরে কি ঘটেছে। এরপর আমাদের লিচানের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। সেখানে তার সিনিয়র বলছিল একটা বল থেকেই এত দানব বের হয়ে আমাদের অর্ধেক আর্মি শেষ করে দিয়েছে, তাহলে যদি সব বল একসঙ্গে আক্রমণ করে তখন কি হবে। সেই কারণেই স্কুলের ছাত্রদেরও ট্রেনিং দিতে হবে। তখন লিচান এই সিদ্ধান্তের বিরোধিতা করেছিল, কারণ সে নিরীহ ছাত্রদের জীবন বিপদে ফেলতে চাইছিল না। কিন্তু এখন আর তাদের সামনে কোনো পথ খোলা ছিল না। বর্তমান সময়ে ফিরে এসে দেখা যায় সব ছাত্র আতঙ্কে আছে। তারা বুঝে গেছে তাদের জীবন এখন বিপদের মুখে। সবাই বাড়ি যেতে চাইছিল। তখন লিচান এসে বলে পুরো শহর খালি করে দেওয়া হয়েছে, তোমাদের বাবা মাকে নিরাপদ জায়গায় পাঠানো হয়েছে, আর শহরের কোথায় কোথায় এই বল পড়েছে সেটাও আমরা জানি না, তাই বাইরে যাওয়ার চেয়ে এখানে থাকাই নিরাপদ। অন্যদিকে আর্মি ল্যাবে ছোট ক্রাচারদের উপর পরীক্ষা চালানো হচ্ছিল। সেখানে জানা যায় ছোট দানবগুলোকে শুধু ইউরেনিয়াম বন্দুক দিয়ে মারা সম্ভব, আর বড় দানবগুলোর উপর সেটা পর্যন্ত কাজ করে না। রাতে ছাত্ররা সিদ্ধান্ত নেয় তারা পালিয়ে গিয়ে নিজেদের বাবা মাকে খুঁজবে, কিন্তু বের হওয়ার সময় এক ছেলে শব্দ করে ফেলে এবং লিচান সেটা ধরে ফেলে। শাস্তি হিসেবে সবাইকে মুরগি বানিয়ে দাঁড় করিয়ে রাখে। তারপরও ছাত্ররা থামে না। তারা পুরো স্কুলে খবর ছড়িয়ে দেয় যে সবাই
মারা যাবে। ফলে সব ছাত্র স্কুলের বাইরে বের হয়ে যেতে চায়। সৈনিকরা তাদের থামানোর চেষ্টা করছিল, ঠিক তখনই একটা বিশাল বল এসে পড়ে। তার ভেতর থেকে অসংখ্য ছোট ক্রাচার বের হয়ে সবাইকে আক্রমণ করতে শুরু করে। ভয়ঙ্কর নির্মমভাবে তারা মানুষ হত্যা করছিল। যাদের হাতে বন্দুক ছিল তারা কোনোভাবে বাঁচতে পারছিল, কিন্তু অসংখ্য ছাত্র আর সৈনিক মারা যায়। যারা বেঁচে ছিল তারা স্কুলের ভেতরে নিজেদের আটকে রাখে এবং বন্ধুদের মৃত্যু দেখে কাঁদতে থাকে। কিন্তু স্কুলও নিরাপদ ছিল না। আরো ক্রাচার সেখানে ঢুকতে শুরু করে। লিচান বেঁচে থাকা ছাত্রদের ট্রাকে তুলে সেখান থেকে সরিয়ে নিতে থাকে। ঠিক তখন এক মেয়ের পা পিছলে যায় এবং সে ট্রাক থেকে পড়ে যায়। মুহূর্তের মধ্যে এক ক্রাচার এসে তাকে খুব নির্মমভাবে হত্যা করে। সবাই দৃশ্যটা দেখে হতবাক হয়ে যায়। লিচান ট্রাক থামাতে চাইছিল, কিন্তু তার সিনিয়র তাকে এগিয়ে যেতে বলে, কারণ বাকি সবাইকে বাঁচানোই তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। শহরের প্রতিটা জায়গায় তখন আগুন জ্বলছিল, পুরো শহর ধ্বংস হয়ে গিয়েছিল। স্কুল থেকে দুইটা ট্রাক বের হয়েছিল। একটাতে লিচান ছাত্রদের নিরাপদে আর্মি ক্যাম্পে নিয়ে যায়, কিন্তু সেখানে পৌঁছে তারা বুঝতে পারে দ্বিতীয় ট্রাকের বন্ধুরা এখনো আসেনি। এরপর দেখানো হয় দ্বিতীয় ট্রাকের ড্রাইভারকে ক্রাচার মেরে ফেলেছিল এবং ট্রাক উল্টে গিয়েছিল। তাদের এক বন্ধু খুব গুরুতর আহত ছিল। ছাত্ররা ম্যাপ দেখে বুঝতে পারে নিরাপদ জায়গাটা অনেক দূরে। আহত বন্ধুকে নিয়ে সেখানে পৌঁছানো অসম্ভব, তাই তারা কাছের একটা বাড়িতে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। যাওয়ার আগে তারা রাস্তায় তীর চিহ্ন এঁকে যায়, যেন কেউ খুঁজতে এলে সহজে তাদের খুঁজে পায়। এদিকে ক্যাম্পে লিচান তার সিনিয়রের কাছে বাচ্চাদের বাঁচাতে যাওয়ার কথা বলে, কিন্তু সে রাজি হয় না। এতে লিচান খুব রেগে যায়। পরে কমান্ডারকে সব জানালে কমান্ডার তাকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। চুপি চুপি ট্রাকের চাবি এনে লিচানকে দেয়, যেন সে বাকি ছাত্রদের উদ্ধার করতে যেতে পারে। যখন ক্যাম্পের অন্য ছাত্ররা এটা জানতে পারে, তারাও লিচানের সঙ্গে যেতে চায়। অন্যদিকে বাড়িতে থাকা আহত মেয়েটার জন্য সবাই ওষুধ খুঁজে পায়। ঠিক তখন এক মেয়ে চিপসের প্যাকেট খুঁজে পেয়ে লোভে সেটা লুকিয়ে রাখে, যেন কাউকে ভাগ দিতে না হয়। কিন্তু চিপস খেতে খেতে সে দেখে একটা ক্রাচার তাকে আড়াল থেকে দেখছে। ভয়ে সে দৌড়ে পালায়। সবাই দ্রুত ঘরের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। তারা ভাবে একটা মাত্র ক্রাচার আছে, তাই একটা রুমে নিজেদের আটকে রাখে। কিন্তু জানালাটা ভাঙা ছিল, তাই একটা আলমারি ঠেলে সেখানে আটকে দেয়। এদিকে লিচান ট্রাক নিয়ে তাদের খুঁজতে যাচ্ছিল। হঠাৎ সে পেছন থেকে আওয়াজ শুনতে পায়। দেখা যায় ক্যাম্পের কিছু ছাত্র চুপি চুপি তার পিছু নিয়েছে। লিচান তাদের ফিরে যেতে বললেও তারা রাজি হয় না, বরং বলে আমরাও বন্ধুদের বাঁচাতে চাই। ওদের সাহস দেখে লিচানের মুখে প্রথমবারের মতো একটু হাসি দেখা যায়। অন্যদিকে বাড়িতে আটকে থাকা ছাত্রদের একজন গ্যারেজে একটা গাড়ি দেখতে পায়। সে এসে সবাইকে বলে আমরা চাইলে এখান থেকে পালাতে পারি, কিন্তু সবাই জানতো বাড়ির কোথাও একটা ক্রাচার লুকিয়ে আছে। সামান্য শব্দ হলেই সে আক্রমণ করবে। তাই তারা একটা পরিকল্পনা করে। এক ছেলে গোপনে একটা রেঞ্চ এনে জানালা খুলতে থাকে, তারপর অন্য রুমে টিভি চালিয়ে দেয়, যেন শব্দ শুনে ক্রাচার ওদিকে যায়। সুযোগ বুঝে সবাই জানালা দিয়ে পালাতে শুরু করে, কিন্তু ক্রাচারটা অনেক চালাক ছিল। সে বুঝে যায় এবং তাদের পেছনে ধাওয়া করে। তখন সবাই বুঝতে পারে সবাই একসঙ্গে বাঁচতে পারবে না, একজনকে আত্মত্যাগ করতেই হবে। আহত মেয়েটাকে রেখে যাওয়ার কথা উঠলেও সে মরতে রাজি ছিল না। তাই তারা একটা খেলা খেলে, যার হাতে ছোট স্টিক উঠবে সে থাকবে আর বাকিরা পালাবে। এক ছেলের হাতে ছোট স্টিক পড়ে। সে ভয় সেটা দেখাতে চাইছিল না, কারণ জানতো বন্ধুরা তাকে ফেলে চলে যাবে। এটা দেখে আরেক ছেলে নিজের স্টিক ভেঙে বলে আমি থাকবো, তোমরা যাও। সবাই কষ্ট নিয়ে সেখান থেকে চলে যায়। ছেলেটা প্রাণ বাঁচিয়ে দৌড়াচ্ছিল। ঠিক তখন সেই ছেলেটা এসে হাজির হয়, যাকে সে আগে সাহায্য করেছিল। সে ক্রাচারটাকে ফ্রিজ করে দেয়, কারণ সে জানতো প্রাণীগুলোকে বরফে জমিয়ে ফেলা যায়। আর এরা ছিল সেই দুই ছেলে যারা আগে খাবার কিনতে গিয়েছিল। এদিকে লিচানো ছাত্রদের নিয়ে তীর চিহ্নের জায়গায় পৌঁছে যায়। তারা বুঝতে পারে বন্ধুরা আশেপাশেই আছে। ঠিক তখনই ফ্রিজ হয়ে থাকা ক্রাচার আবার জেগে উঠে দুই ছেলেকে আক্রমণ করতে যায়, কিন্তু লিচান এসে তাদের বাঁচিয়ে দেয়। এরপর সেই দক্ষ নিশানাবাজ মেয়েটা গুলি করে প্রাণীটাকে মেরে ফেলে। সবাই আবার একত্রিত হয় এবং আনন্দে কেঁদে ফেলে। লিচান সবাইকে নিয়ে আবার আর্মি ক্যাম্পে ফিরে আসে। কমান্ডার তাদের দেখে খুব খুশি হয়, যদিও সিনিয়র লিচানকে খুব বকা দেয় অনুমতি ছাড়া যাওয়ার জন্য। কিন্তু সে জানতো লিচান একজন সাহসী সৈনিক। ধীরে ধীরে ছাত্রদের এই নতুন জীবন ভালো লাগতে শুরু করে। সবাই একে অপরের খুব কাছের হয়ে যায়। আর্মির পোশাকে তাদেরও দারুণ লাগছিল। এরপর আর্মির এক মিটিং দেখানো হয়। সেখানে জানানো হয় পৃথিবীতে অসংখ্য বল পড়েছে এবং প্রতিটাতে ভয়ঙ্কর প্রাণী আছে। অর্ধেক দানবকে আর্মি মেরে ফেলেছে, কিন্তু এতে অনেক সৈনিকও মারা গেছে। তাই লিচানকে আদেশ দেওয়া হয় সে যেন ছাত্রদের নিয়ে যুদ্ধক্ষেত্রে যায়। খবরটা শুনে সবাই ভয়ে জমে যায়। রাতে কেউ ঠিকমতো খেতে বা ঘুমাতে পারছিল না। তারা নিজেদের আগের শান্ত জীবনটার কথা ভাবছিল, শুধু পড়াশোনা, ঘুম আর সাধারণ জীবন। ঠিক তখন লিচান আর কমান্ডার তাদের কাছে আসে। সবাই ভাবে হয়তো আবার বকা খেতে হবে, কিন্তু না, তারা বরং মজার মজার খাবার নিয়ে এসেছিল। কারণ তারা জানতো এত টেনশনে কেউ ঠিকমতো খাচ্ছে না। ফলে সবার মন একটু ভালো হয়ে যায়। সবাই হাসাহাসি আর মজা করতে শুরু করে। তখন লিচান বলে এই যুদ্ধ কতদিন চলবে জানি না, কিন্তু আমি কথা দিচ্ছি শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোমাদের পাশে থাকবো। কথাটা শুনে সবাই আবেগে চুপ হয়ে যায়। পরদিন সকালে সবাই যুদ্ধের জন্য প্রস্তুত হয়। লিচান ছাত্রদের একটা মেশিন দেয়, যেটা জানাবে ক্রাচার কত দূরে আছে। শহরে ঢোকার পর তারা ভাঙা গাড়ি, ধ্বংসস্তূপ আর ফাঁকা রাস্তা দেখতে পায়। একটা
ফ্রিজ থেকে তারা কোল্ড ড্রিঙ্কস বের করে খাচ্ছিল, ঠিক তখনই তাদের মেশিন শব্দ করতে শুরু করে। এক ছাত্র একটা খেলনা গাড়ি ছুঁড়ে ফেলে, শব্দ শুনে ক্রাচারগুলো বেরিয়ে আসে আর সবাই মিলে গুলি করে তাদের মেরে ফেলে। তবে কিছু দানব বাড়ির ভেতরে লুকিয়ে পড়েছিল, তাই তারা বাড়ির ভেতরে ঢুকে খুঁজে প্রাণীগুলো মারার সিদ্ধান্ত নেয়। এক বাড়ির মধ্যে তারা এক আহত মহিলা সৈনিককে খুঁজে পায়। সে অনেকদিন ধরে সেখানে লুকিয়েছিল, তাকে উদ্ধার করে বাইরে নিয়ে আসে। লিজানো কিছু আহত সৈনিককে বাঁচিয়ে নিয়ে আসে। সবাই যখন মৃত সৈনিকদের দেহ এক জায়গায় রাখছিল, তখন তারা ভাবছিল যদি অভিজ্ঞ সৈনিকদের এই অবস্থা হয় তাহলে আমাদের কি হবে। খাওয়ার সময় সেই মহিলা সৈনিক হঠাৎ বন্দুক তুলে আত্মহত্যা করতে চায়, তখন এক মেয়ে তাকে থামায়। মহিলা সৈনিক কাঁদতে কাঁদতে বলে, আমার কারণে আমার সঙ্গীরা মারা গেছে, তারা সাহায্য চাইছিল কিন্তু আমি পালিয়ে গিয়েছিলাম। মেয়েটা তাকে শান্ত করে বলে, আমি তোমার জায়গায় থাকলেও হয়তো একই কাজ করতাম। ঠিক তখন লিচান সেখানে আসে। মহিলা সৈনিকরাকে বন্দুক তুলে বলে, তুমিও একদিন আমাদের ফেলে চলে যাবে। সব লিডারই তাই করে। সে গুলি ছোড়ে, কিন্তু কমান্ডার লিচানের সামনে এসে দাঁড়ায়। গুলি তার কাঁধে লাগে, যদিও তিনি বেঁচে যান। পরে কমান্ডার লিচানকে বলেন ও মেয়েটার দোষ নেই, তার এই অবস্থার জন্য তার আগের লিডার দায়ী। এরপর লিচান ছাত্রদের বলে, আমার প্রথম দায়িত্ব তোমাদের বাঁচানো। আমি চাই না কেউ ভাবুক তাদের লিডার তাদের ফেলে চলে গেছে, কিন্তু ছাত্ররা জানতো যদি তারা মিশন ছেড়ে ফিরে যায় তাহলে লিচান কঠিন শাস্তি পাবে। এদিকে এক মেয়ে যে লিচানকে পছন্দ করতে শুরু করেছিল, নিজের মনের কথা বলতে চেয়েও লজ্জায় বলতে পারেনি। পরে রুমে ফিরে বন্ধুদের বলে, ক্যাম্পে ফিরলে আমি সব বলে দেবো। ঠিক তখন ছাদে দাঁড়িয়ে থাকা সেই নিশানাবাজ মেয়েটা দূরে অসংখ্য ক্রাচারকে আসতে দেখে। সে দৌড়ে এসে জানায়, ওরা এবার আমাদের বেস আক্রমণ করতে আসছে। সবাই সিদ্ধান্ত নেয় আরো সৈন্য আনতে হবে, কিন্তু কয়েকজন ছাত্র বলে, আমরা যদি ফিরে যাই তাহলে অনেক দেরি হয়ে যাবে। ছাত্রদের বুদ্ধি দেখে লিচান আর কমান্ডার অবাক হয়ে যায়। তারা একটা পরিকল্পনা করে, একটা বিল্ডিং এ বোমা লাগিয়ে সব ক্রাচারকে সেখানে ডেকে এনে বিস্ফোরণে উড়িয়ে দেবে। লিচান সবাইকে বলে, আমাদের হাতে মাত্র 10 মিনিট। এরপর সবাই শব্দ করতে শুরু করে, গাড়ির কাঁচ ভাঙা, সাইরেন বাজানো, যাতে সব ক্রাচার সেই বিল্ডিং এর দিকে আসে। অল্প সময়ে অসংখ্য দানব সেখানে জড়ো হয়। বোমা লাগানোর সময় লিচান এসে বলে, দ্রুত কাজ শেষ করো। তারপর কমান্ডারকে বলে সবাইকে নিরাপদ বিল্ডিং এ নিয়ে যেতে, কিন্তু কেউ লিচানকে ছাড়া যেতে চাইছিল না। সবাই কান্না করছিল, তবু কমান্ডার সবাইকে নিয়ে চলে যায়। ঠিক তখন লিচান বুঝতে পারে অসংখ্য ক্রাচার তাকে ঘিরে ফেলেছে, পালানো অসম্ভব হয়ে পড়ে। সে গুরুতর আহত হয়। অন্য বিল্ডিং এ থাকা সবাইকে সে ওয়াকিটকিতে বলে, বোমা বিস্ফোরণ ঘটাও, কিন্তু কেউ বোতাম চাপতে পারছিল না। সবাই কাঁদছিল, কারণ বিস্ফোরণ ঘটালে লিচানও মারা যাবে। তখন সেই মেয়েটা যে লিচানকে ভালোবাসতো ওয়াকিটকিতে কাঁদতে কাঁদতে বলে, তুমি আমাদের এভাবে মাঝপথে ছেড়ে যেতে পারো না, তুমি তো কথা দিয়েছিলে শেষ পর্যন্ত আমাদের পাশে থাকবে। লিচান শান্ত গলায় বলে, আমার আর কোনো উপায় নেই। এরপর সে ওয়াকিটকি বন্ধ করে দেয়। কমান্ডারের হাত কাঁপছিল, সেও বোতাম চাপতে পারছিল না। কিন্তু যখন তারা দেখে ক্রাচারগুলো বিল্ডিং থেকে বেরিয়ে আসছে, তখন এক মেয়ে সাহস করে রিমোট তুলে নেয়। ওদিকে দানবগুলো তখন লিচানের একদম কাছে পৌঁছে গেছে। শেষ মুহূর্তে লিচানের মুখে একটা ছোট্ট হাসি দেখা যায়। তারপরে বিশাল বিস্ফোরণ ঘটে, পুরো বিল্ডিং আগুনে উড়ে যায়। সব ছাত্র চিৎকার করে কাঁদতে থাকে। আর এই আবেগময় দৃশ্যের মধ্য দিয়েই সিরিজটি শেষ হয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্টে জানাতে ভুলো না তুমি নেক্সট কোন ধরনের মুভি রিভিউ চাও।